দেশের নির্বাচনী রাজনীতির প্রচারণায় যুদ্ধ, অলিগলি, পাড়ামহল্লা ও রাজপথ ছাপিয়ে এখন উত্তাপ ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টিকটক, ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের স্ক্রিনই এখন ভোট যুদ্ধের বড় হাতিয়ার। ছন্দময় গান, শর্ট ভিডিও, আবেগী সাক্ষাৎকার ও ব্যঙ্গচিত্রে ভর করে দলগুলো তরুণ ভোটারদের মন জয় করতে নেমেছে পূর্ণাঙ্গ ডিজিটাল প্রচারণায়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লড়াইয়ে সবচেয়ে দৃশ্যমান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোট। নভেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি রাজনৈতিক গান এই ডিজিটাল যুদ্ধের প্রথম নজির। গানটির কথায় বলা হয়, নৌকা ধানের শীষ আর লাঙল দেখা শেষ, দাঁড়িপাল্লায় এবার গড়বে বাংলাদেশ। গানটিতে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক প্রত্যাখ্যান করে জামায়াত ইসলামের প্রতীক দাঁড়িপাল্লাকে বিকল্প হিসেবে তুলে ধরা হয়। গ্রামীণ সুরে নির্মিত এই গান দ্রুতই তরুণদের মধ্যে ছড়িয়ে পড়ে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জামায়াতের এই প্রচার গানের পাল্টা হিসেবে বিএনপিও প্রকাশ করে তাদের নির্বাচনী সঙ্গীত। গানটিতে উঠে আসে, আমার আগে আমরা, আমার আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। এছাড়া 2024 সালের গণ আন্দোলন থেকে উঠে আসা ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির অফিসিয়াল গানও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠের প্রচার শুরু হয় 22 জানুয়ারি থেকে। তবে অনলাইনের লড়াই শুরু হয়েছে বহু আগেই, যার প্রধান লক্ষ্য জেনজি ভোটাররা। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মোট ভোটারের 43.56% বয়স 18 থেকে 37 বছরের মধ্যে। এদের একটি বড় অংশ প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে 2013, 2018 ও 2024 সালের বিতর্কিত নির্বাচনের অভিজ্ঞতা তরুণদের মধ্যে এবার ভোট দেওয়ার আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্যানুযায়ী 2025 সালের নভেম্বর পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 13 কোটি, যা মোট জনসংখ্যার প্রায় 74%। ডেটা রিপোর্টের হিসাবে ফেসবুক ব্যবহারকারী 6.40 লাখ, ইউটিউব 5 কোটি, টিকটক 5.60 লাখ, ইনস্টাগ্রাম 90 লাখেরও বেশি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে বিএনপি চালু করেছে matchmypolicy.com, যেখানে ভোটাররা দলীয় প্রস্তাবের পক্ষে বিপক্ষে মত জানাতে পারেন। অন্যদিকে জামায়াত চালু করেছে জনতার-ইশতেহার.org, যেখানে ভোটারদের মতামতের ভিত্তিতে ইশতেহার তৈরির কথা বলা হচ্ছে। এবারের নির্বাচনে রয়েছে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট। অন্তর্বর্তী সরকারও এই সংস্কার প্যাকেজের পক্ষে ডিজিটাল প্রচারণা চালাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত বাস্তব ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে সেটা নির্ধারণ হবে ভোটের ফলাফলেই। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।